হে গাইস, যেদিন থেকে হোয়াটসঅ্যাপে নতুন প্রাইভেসি পলিসিটা আপডেট হয়েছে সেদিন থেকে বেশ অডিয়েন্স আর কি অনেকেই বলছে যে হোয়াটসঅ্যাপের বদলে আলাদা কোনো অ্যাপ্লিকেশান যেমন ধরো টেলিগ্রাম বা সিগন্যাল অ্যাপ ইউজ করো। তো আগে আমরা জানবো যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মধ্যে কী কী ডিফারেন্স আছে, তার জন্য কী জন্য আমরা ইউজ করব। তো গাইজ আজকে এই পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে সেটাই জানাবো যে কী কী ডিফারেন্স আছে এই তিনটে অ্যাপ্লিকেশনের মধ্যে। আর তোমাদেরকে বলে রাখি যে সিগন্যাল যে অ্যাপ্লিকেশনটা সেটাই বেশ কিছুদিনেই অনেকটাই পপুলার হয়ে গেছে, কারণ অনেকে হোয়াটসঅ্যাপ বয়কট করছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো জানো তো রেড কালার যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে থাকবে। সো হে গাইজ, ইটস মি বুবাই এন্ড ওয়াচিং টেকনো বুবাই। চলো না করে দেরি, তাড়াতাড়ি শুরু করি। তো প্রথমে আমরা কথা বলবো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নিয়ে, যে এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ কী কী ডিফারেন্স আছে, এবং আমি যে মেন ডিফারেন্সগুলো সেগুলোকেই তুলে ধরবো, না হলে তো অনেক এরকম ডিফারেন্স হয়ে যাবে। তো প্রথমে বলি যে তোমরা যে হোয়াটসঅ্যাপটা ইউজ করো সেটাতে মেসেজ সেন্ড করো বা মিডিয়া সেন্ড করো বা ফটো সেন্ড করো, ওগুলো সব এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে, মানে সেন্ডার এবং রিসিভার ছাড়া আদার্স কোনো থার্ড পার্টি সেটা দেখতে পাবে না বা সেটা বুঝতে পারবে না। এবার বলি টেলিগ্রামে যে মেসেজ তুমি সেন্ড করো বা যেগুলো রিসিভ করো আর কি, সেগুলো কি আদৌ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে? গাইজ, টেলিগ্রামে সেরকম কোনো ফাংশন নেই যে তোমার মেসেজগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে, বাট সেখানে আরেকটা আলাদা ফিচার্স আছে, যেখানে তুমি সিক্রেট চ্যাট বলে একটা অপশান পাবে। সেখান থেকে যদি তুমি কারোর সাথে চ্যাটিং করো তাহলে তোমাদের সেই মেসেজগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। তো দুটোতেই প্রপার, যেমন হোয়াটসঅ্যাপে কোনো আর কি অপশান খুঁজতে হয় না, অটোমেটিক পুরো চ্যাট বা পুরো মেসেজগুলোই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। বাট সেখানে টেলিগ্রামের জন্য আলাদা অপশান করে দিয়েছে, তুমি চাইলে সেখানে সিক্রেট চ্যাটে গিয়ে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড করতে পারো। বাট হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি অনুযায়ী তোমাদের পুরো চ্যাট আর কি সব কিছু ফেসবুকের সাথে শেয়ার হবে, তো এখন আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেডের কোনো কথাই রইলো না। এবং গাইজ, তোমরা যদি এখনও হোয়াটসঅ্যাপের যে নতুন প্রাইভেসি পলিসিটা এসেছে এবং সেগুলোতে তোমাদের কী কী ডাটা আর কি ফেসবুকের কাছে যেতে পারে সেগুলো জানতে চাও, তাহলে আমার আই কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাইরেক্ট টাচ করে আমার আগের ভিডিওটা দেখে এসো, ওখানে আমি সম্পূর্ণভাবে আর কি কথা বলেছি হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি নিয়ে। গাইজ, নেক্সট পয়েন্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমরা ম্যাক্সিমাম 100 MB পর্যন্ত সেন্ড করতে পারো, সে ছবি হোক বা ভিডিও হোক, যে কোনো আর কি ফাইল সাইজ লিমিট থাকে 100 MB। বাট এখানে টেলিগ্রামে তুমি ম্যাক্সিমাম 2 GB পর্যন্ত ফাইল আর কি ট্রান্সফার করতে পারো বা কারোর সাথে শেয়ার করতে পারবে, তো এখানে টেলিগ্রাম একটু এগিয়ে আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে স্ট্যাটাস ফিচার। তো হোয়াটসঅ্যাপে তোমরা স্ট্যাটাস ফিচার দেখতে পাবে, বাট টেলিগ্রামে কোনো স্ট্যাটাস ফিচার নেই। হোয়াটসঅ্যাপে তোমার যতজন কন্ট্যাক্ট লিস্টে থাকে তুমি তাদেরকে দেখাতে পারো যে তোমার ডেলি রুটিনে কী চলছে বা তোমার লাইফে কী চলছে, স্ট্যাটাসের দ্বারা সেটা দেখাতে পারো। বাট টেলিগ্রামে সেরকম কোনো অপশান থাকে না, তো এখানে হোয়াটসঅ্যাপের একটা অ্যাডভান্টেজ থাকে। গাইজ, নেক্সট পয়েন্ট হচ্ছে গ্রুপ মেম্বার্স লিমিট। তো হোয়াটসঅ্যাপে তোমরা ম্যাক্সিমাম 256 জনকে একটা গ্রুপে অ্যাড করতে পারো, বাট এখানে তোমরা যদি টেলিগ্রাম দেখো তো টেলিগ্রামে ম্যাক্সিমাম তুমি প্রায় 2 লাখের মতো মেম্বারকে একসাথে একটা গ্রুপে অ্যাড করতে পারবে, তো এদিক দিয়ে টেলিগ্রাম অনেকটা এগিয়ে আছে। নেক্সট ডিফারেন্স হচ্ছে যে হোয়াটসঅ্যাপে তোমাদের কোনো চ্যানেল ক্রিয়েট করা যায় না, বাট টেলিগ্রামে তোমরা চ্যানেল ক্রিয়েট করে সেখানে ফলোয়ার বাড়াতে পারো। যেমন ধরো অনেকেই কোনো চ্যানেল খুলে রাখে, আমার মতো হয়তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার, তো তাদের লিঙ্ক শেয়ার করে বা তাদের ভিডিও শেয়ার করে, এই টেক রিলেটেড ভিডিও, কেউ আবার সিনেমা রিলেটেড চ্যানেল খুলে রাখে, তো এটা টেলিগ্রামে একটা প্লাস পয়েন্ট দেখা যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে তুমি যদি হোয়াটসঅ্যাপে কাউকে কন্ট্যাক্ট করতে চাও বা কারোর সাথে মেসেজে চ্যাটিং করতে চাও, তাহলে তোমাকে আগে ওর কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার জানতে হয়। তো টেলিগ্রামে কী হয়, যদি তোমার কন্ট্যাক্ট নাম্বার থাকে তাও আচ্ছা, নাহলে তুমি তার ইউজার আইডি থেকেও তাকে মেসেজ পাঠাতে পারো। তো তুমি যদি টেলিগ্রাম ইউজ করো এবং তোমার হয়তো কন্ট্যাক্ট নাম্বার বা টেলিগ্রাম নাম্বার শেয়ার করতে ইচ্ছে হয় না কারোর সাথে, তো তুমি সেই ইউজার আইডি শেয়ার করে তার সাথে কানেক্ট করতে পারবে, তো এটাও একটা বেশ বড় প্লাস পয়েন্ট টেলিগ্রামের দিক থেকে। গাইজ, নেক্সট ডিফারেন্স ফিচারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা দেখবে হোয়াটসঅ্যাপে যখন ধরো কাউকে তুমি ছবি বা ভিডিও সেন্ড করতে চাও, সেখানে তোমার ফাইলের সাইজটা অনেকটাই লো হয়ে যায়, মানে কম্প্রেস হয়ে যায়, তো সেখানে কোয়ালিটিটাও একটু কমে যায়। বাট এখানে তুমি টেলিগ্রামে কী দেখতে পাবে যে তুমি অপশান পেয়ে যাবে, যেখান থেকে তুমি হয়তো যদি কম্প্রেস করতে চাও তাহলে তুমি তো তার কোয়ালিটি লো করতে পারো বা অরিজিনাল কোয়ালিটিতে সেন্ড করতে পারো সেটা, তো এদিক দিয়েও টেলিগ্রাম একটু প্লাস পয়েন্টে এগিয়ে আছে। যদিও হোয়াটসঅ্যাপে এখন ডকুমেন্ট করে সবাই সেন্ড করে দেয়, সেটা আলাদা ব্যাপার। সো এই হলো কিছুগুলো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মধ্যে মেন ডিফারেন্স। আরও অনেক ডিফারেন্স আছে, বাট যেগুলো মেন পয়েন্ট সেগুলোই আর কি এখানে উল্লেখ করলাম। গাইজ, এবার কথা বলবো আমরা সিগন্যাল অ্যাপটা নিয়ে, যে এই অ্যাপ্লিকেশনটা হঠাৎ করে এত ভাইরাল এবং এত পপুলার হয়ে গেছে, মানে কিছুদিন আগে ক্র্যাশ হয়ে গেছিলো অ্যাপ্লিকেশনটা এত ইউজার হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের ওয়ার্ল্ডের এখন যে আর কি রিচেস্ট ম্যান আছেন ইলন মাস্ক,
তিনি টুইট করে জানিয়েছিলেন যে ইউজ সিগন্যাল, তার ফলে এতটা পপুলারিটি পেয়ে গেছে এই অ্যাপ্লিকেশনটা। কারণ ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যান যখন একটা অ্যাপ্লিকেশনকে প্রমোট করে দিয়েছে তো তার তো পপুলারিটি বাড়বে। সিগন্যাল অ্যাপ্লিকেশনটাও এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, মানে এখানে একদম পুরো হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ পেয়ে যাবে অ্যাপ্লিকেশনটাতে। কারণ এটা তো তুমি যদি কাউকে মেসেজ সেন্ড করো বা রিসিভ করো সেটাও এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হয়ে আছে, মানে রিসিভার এবং সেন্ডার ছাড়া সেটা আর কেউ দেখতে পাবে না। বাট এই অ্যাপ্লিকেশনটা যেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট, এটা হচ্ছে একটা ওপেন সোর্সেস অ্যাপ্লিকেশন। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন থেকে ডেভেলপ করা, মানে এটাতে কোনো প্রফিট দেখবে না এই অ্যাপ্লিকেশনটার সাহায্যে। তার মানে তোমার যদি প্রফিটই না থাকে তাহলে কাউকে তো ডাটা লিক করা বা ডাটা শেয়ার করার কোনো কথাই আসে না। তো এটা একদিক থেকে খুব ভালো অ্যাপ্লিকেশন, যেখানে অবশ্যই তোমার ডাটা সিকিউর থাকবে। তো ফাইনালি বলি যে হোয়াটসঅ্যাপ কি আদৌ আনইনস্টল করে দেওয়া উচিত এবং হোয়াটসঅ্যাপের বদলে টেলিগ্রাম বা সিগন্যাল অ্যাপ ইউজ করা উচিত? তো গাইজ সেটা হচ্ছে তোমাদের নিজের নিজের পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে এবং নিজের নিজের ইচ্ছে অনুযায়ী সেটা করতে পারো। আমি একজন টেক রিভিউয়ার, টেক ক্রিয়েটর হিসেবে যেসব জিনিসগুলো আর কি যার যা পয়েন্ট সেগুলো তুলে ধরলাম। এবার তোমাদের এবার ইচ্ছে যে তোমরা কোনটা ইউজ করবে, কোনটাকে আনইনস্টল করবে। তো গাইজ এই বিষয়টা নিয়ে যদি তোমরা আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও তো আমি বলবো এটা একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন নয় যেটা এরকম করছে, কারণ হয়তো এর প্রাইভেসি পলিসিটা আসার পর একটু খতরনাক মনে হচ্ছে। বাট তোমরা যদি আরও অ্যাপ্লিকেশানগুলোকে দেখো, ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো, যাদের অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা হোয়াটসঅ্যাপ আনইনস্টল করবে কি? কারণ ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো অবশ্যই ডাটা ওখানেও আছে এবং অনেক কিছু সেখানে ইমেল আইডি বলো বা কন্ট্যাক্ট নাম্বার কিছু না কিছু তো দেওয়া আছে, বা লোকেশন টোকেশন সেখানেও তো শেয়ার হয়। তো যাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে তাদের তো হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার কোনো মানেই হয় না, কারণ ফেসবুকই তো মালিক এবং ইনস্টাগ্রামে তো আজকাল যে কেউ করছে। গাইজ ইন ফিউচার যদি ইনস্টাগ্রামেরও প্রাইভেসি পলিসি চেঞ্জ হয় এবং সেটাতেও যদি বলে যে ইনস্টাগ্রামের যে সমস্ত ডাটা আছে সেগুলো ফেসবুকের সাথে শেয়ার করবে, তাহলে তো বড় বড় সেলিব্রিটিরাও আর কি থমকে যাবে। কারণ ইনস্টাগ্রামে এখন সব সেলিব্রিটি বলো বা ইনফ্লুয়েন্সার বলো সবারই অ্যাকাউন্ট আছে। তো পার্সোনালি এটা আমার অতটাও বড় সমস্যা মনে হচ্ছে না, কারণ তোমার যদি কিছু হওয়ার থাকে তাহলে ডাইরেক্ট ফেসবুকের থেকেও হতে পারে, কারণ ফেসবুকে তুমি তো অনেক কিছু ডাটা শেয়ার করে রেখেছো আগে থেকে। তবুও যদি তোমাদের মনে ভয় থাকে তো অবশ্যই সিগন্যাল অ্যাপ্লিকেশনটা ইউজ করবে, কারণ টেলিগ্রামের থেকে সিগন্যাল অ্যাপ্লিকেশনটা আরও বেটার বলতে পারো। তো আশা করি তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি কোনো ডাউট থাকে নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারো, আমি তোমাদের রিপ্লাই করব। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকো তো অবশ্যই লাইক করো। লাইক করলে আমার আর কি ভিডিও বানানোর এনার্জি বাড়ে, এবং শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধবীদের সাথে, তাহলে আর কি ভিডিওটাও একটু রিচ বাড়বে এবং এঙ্গেজমেন্ট পাবে। আর এখনও যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং সাথে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডিসপ্লেতে ইউজার আইডি উঠছে, তো ওখানেও ফলো করে নাও। ওখানে আমি অনেক কিছু আর কি বিহাইন্ড দ্য সিনস বা অনেক কিছু আপডেট দিতে থাকি। তো চলো আজকের মতো ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।